নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6টা। কি প্রচণ্ড কুয়াশা দেখো, চতুর্দিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে। পুরো পাড়াটা কুয়াশার চাদর মুড়ি দিয়ে এখন ঘুমোচ্ছে। একটু পরেই অবশ্য কুয়াশা কেটে যে ঝলমলে রোদ্দুর উঠবে। এই দেখো সূর্য পুরো কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে। কি নিঃশব্দ আর শান্তি চতুর্দিকে। দূরে ওই পাখিটা দেখো কিরম গা ফুলিয়ে পালকে রোম নিয়ে কুয়াশা উপভোগ করছে। এত সুন্দর সকাল, আর কাল রাত্রিবেলা কিরম ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি জানো। বিপদ যখন আসে না, তখন হুড়মুড়িয়েই ঝড়ের বেগে আসে, কখনো দরজায় কড়া নেড়ে আসে না। মিমি তো অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে। পড়াশোনা করতে করতে হঠাৎ করেও শরীর খারাপ। তারপর তো আমাদের ডাকে। আমরা অত রাত্রিরে কী করব, ওষুধপত্র দিই যা ঘরে ছিল। সারা রাত্রি আমরা কেউ ঘুমোইনি। ভোরের দিকে মিমি আর মিমির বাবা অবশ্য ঘুমিয়েছে, আমি আর ঘুমালাম না। এমনিতেই ভোর হয়ে গেছিল, আর সকালবেলা তো অনেক কাজ থাকে, মিমির বাবাও বেরোবে, তার জন্য আমি আর ঘুমালাম না। একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো অনেক বেলা হয়ে যাবে ঘুম থেকে উঠতে। সারা রাত্রির ঘুমাইনি তো, তাই ঘুম থেকে ওঠার পর না মাথা দপদপ করছিল, আর চোখগুলো এত জ্বালা করছিল। ওই জন্য সকালবেলা আগে কড়া করে 1 কাপ চা করে খেয়ে নিয়েছি। কাল যেহেতু সারা রাত কাউরি ভালোভাবে ঘুম হয়নি, তাই ভাবলাম সকালে এই জলখাবারটা একদম হালকা রাখি। খানিকটা কাজু বাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি আমন্ড কিছুটা ভিজিয়ে রাখি স্মুদি করার জন্য, তবে রোজ তো আর স্মুদি ভালো লাগে না, মাঝে মাঝে এই রকম হালকা জলখাবারও করি। আমন্ডগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব। তবে সপ্তাহে সোম থেকে শনি আমি এরকম হালকা জলখাবারই রাখি, কারণ সময় তো বেশি নেই। মিমির বাবা 10টা-11টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে যায়। ভারী জলখাবার খাওয়ালে তো ভাতটা আর খেতে পারবে না। আবার মিমিও ভারী জলখাবার একদম পছন্দ করে না। তবে রবিবার দিন আমি একটু অন্যরকম জলখাবার করি। সেই দিন ওর বাবা যেটা পছন্দ করে সেটাই আমি করি। ব্যাস, আমন্ডগুলো সুন্দর টুকরো টুকরো হয়ে গেছে। এবার একটু আখরোট কেটে দেবো। আখরোট খেতে না আমাদের মিমি খুব ভালোবাসে। আখরোটের কোনো গুণ আছে কি না আমি ঠিক জানি না, তবে আখরোট খেতে কিন্তু মিমি খুব ভালোবাসে, তাই একটু আখরোট আমি দেবই। এবার যখন দীঘা গেছিলাম, এই আখরোটের প্যাকেটটা নিয়ে এসেছি। আখরোটগুলো খুব মিষ্টি, ঠকায়নি। আখরোটও ছোট করে টুকরো করে নেব। এর সাথে একটু খেজুরও দেব। খেজুরের দানাটাকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে নেব। তবে কি বলো তো, মিমি না একদম কিশমিশ পছন্দ করে না। কিশমিশও আমি মাঝে মাঝে টুকরো করে দিই, তবে আজকে ও কিশমিশ দিতে একদম বারণ করেছে। ও কিশমিশ খাবেই না, তাই ওরটার ভিতরে কিশমিশ দেবো না। তবে মিমির বাবারটাই কিশমিশ দিয়ে দেবো। মিমির বাবা বা কিশমিশ খেতে খুব ভালোবাসে। আজকে সন্ধ্যাবেলায় একটু মিমিকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। মেয়েটার এতটা শরীর খারাপ। হাতের কাজটা শেষ হলে মনাকে একটা ফোন করতে হবে। 9টা বাজলে মনাকে একটা ফোন করব। সব ছোট ছোট টুকরো হয়ে গেছে, এইবার একটা বাটির মধ্যে তুলে নেব। যে ডাক্তারবাবুকে মিমিকে দেখাবো, ওনার চেম্বার হচ্ছে মনাদের পাড়ায়। ফলে মনা যদি একটু নামটা লিখিয়ে দেয় তাহলে আমার একটু সুবিধাই হয়, বাড়ি থেকে সময় মতো বেরোলেই হবে। এর সাথে একটু ফলও দেব। আমি এখানে আপেলটা ব্যবহার করছি আর ডালিমটা ব্যবহার করছি, কারণ এই দুটোই খাবে ওরা আজকে। কলা ঠলাও দেওয়া যায় জানো, দিলে কিন্তু বেশ ভালো হয়। তবে আমাদের বাড়িতে মিমির বাবা তো একদম কলা খেতে পারবে না, সুগারে মানুষ। আর মিমি একদম ছোটোবেলার থেকে কলা পছন্দ করে না, ও খায়ও না। কিন্তু আপেলটা খায়, তাই আপেলটাই দিই। আর তার সাথে ডালিমটাও খুব পছন্দ করে। বাদাম আর খেজুরের মতো আপেলটাকেও ছোটো ছোটো টুকরো করে নেব। এর সাথে শসা, পেয়ারা, কমলা লেবু, শরবতী লেবু এগুলো দিলেও কিন্তু খুব ভালো হয়। কিন্তু সব ফল তো মিমির বাবার চলবে না, তাই একই রকম করি যাতে দুজনেই খেতে পারে। আজকে বেশি কিছু রান্নাও করব না। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ফ্রিজটাকে বন্ধ করতে একদম ভুলে গেছি। ফলে কি হয়েছে, ফ্রিজে যে মাছ মাংস আছে সেগুলো তো পুরো বরফ হয়ে রয়েছে। এখন বরফ ছাড়াতে ছাড়াতে বেলা 10টা বেজে যাবে। মিমির বাবা আবার বেরোবে, কি করে বেরোবে?
তার জন্য ভাবছি শর্টকাট রান্না করব। দেখি কি রান্না করি। ইস, ডালিমের রসে না বোটটা একদম ভর্তি হয়ে গেছে। আগে বোটটাকে মুছে নিই, তারপর ডালিমটাকে ছুলবো। পুরো ডালিমটা দেয়া যাবে না জানো, এই এক টুকরো ডালিমই দেবো। কয়েকটা দানা আমি মুখে দিয়েছিলাম, এত মিষ্টি। এটা তো মিমির বাবার পক্ষে ভালো না, তাই মিমির বাবাকে এখন দেব না। মিমিকে যখন দেব তখন বাকি ডালিমটা মিশিয়ে তারপরে দেব। মিমির বাবাকে তো কিশমিশ দেব, আর মিমিকে বেশি করে ডালিম দিয়ে দেব, তাহলেই হবে। এবার এর মধ্যে টক দই দিয়ে দেবো। টক দইতে তো আমি ঘরেই পাতি, প্রত্যেক দিন আমাদের বাড়িতে টক দই পাতা হয়। ওরা সবাই টক দই পছন্দ করে, সে শীত হোক আর গরম হোক। মিমির বাবাকে প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে এক বাটি করে টক দই দিই। আমরা অবশ্য টক দই একটু চিনি মিশিয়ে নিই, মিমির বাবাকে তো আর চিনি দেওয়া যায় না। তবে আমার আর মিমির জন্য যে টক দইটা থাকে সেইটার ভিতরে চিনি মিশিয়ে রাখি, তখন যখন আমরা খাই তখন মিশে দারুণ টেস্ট হয়। আর একটু লাগবে জানো, টক দইটা একটু কম হয়ে গেল। ব্যাস, আর লাগবে না। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কত সহজেই পুষ্টিকর সুস্বাদু একটা জলখাবার তৈরি হয়ে গেল। পেটও ভরে, মনও ভরে। এবার মিমির বাবাকে দিয়ে আসি। আজকে আর ভাত খাওয়ার পরে টক দই দেবো না, খাবেও না। রোজ কি আর এরকম টক দই খেতে ভালো লাগে? তবে এই খাবারটা কিন্তু খুব সুস্বাদু। ব্যাস হয়ে গেছে, উপরে কটা কিশমিশ ছড়িয়ে দেবো, রেডি। যাই দিয়ে আসি। এলো। আরে এতগুলো খাবো না। আরে ছোট বাটি, হ্যাঁ একটু খাবে। হ্যাঁ, খেয়ে দেখো, ভালো হয়েছে। মেয়ে ভাই, কি দিয়েছো মা? আর বাকি ছিল না কিছু দেওয়া। তুই খেতে ভালোবাসিস তাই ফেললি তো? না না না, করিনি। এবার খেয়ে বল কেমন হয়েছে। তোর বাবার তো ভালো লেগেছে। আরে ভালোই হবে। ভালো তো হয়, আমি তো জানি, কিন্তু তবু খেয়ে বল, তাতে মনে আনন্দ জাগে আমার। ভালোই হবে, আমি একটু পড়াশোনাটা করে নি, তারপরে বলছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু গোলমরিচ দিয়ে দেবো? না, এমনি ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে। আমাকে হেলদি হওয়ার তুমি আনহেলদির দিকে যাচ্ছ। কোয়ান্টিটিটা বিশাল হয়ে গেছে। ঠিক আছে, খা। আজ আর বেশি কিছু রান্না করতে পারিনি। বেগুন ভাজা করেছি, আর এর সাথে করেছি ডাল, মুগের ডাল রান্না করেছি, একটু গাজর, একটু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটু ঘন করে ডাল করেছি। আর এর সাথে করেছি একটু পালং শাক, এর ভিতরে সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এখন বাজে সন্ধ্যা 6টা। যাচ্ছি একটু মিমিকে ডাক্তার দেখাতে। মনাকে ফোন করে দিয়েছিলাম, মনা নামটা লিখিয়ে দিয়েছে। ডাক্তারবাবুর চেম্বার যেহেতু মনাদের পাড়াতেই, ওই জন্য সুবিধাও হয়েছে। মনার ফোনে নামটা লিখিয়ে দিয়েছে, 3 নম্বরে নাম আছে। আর ডাক্তারবাবু বসবেন হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে, তার জন্য একটু দেরি করে বেরোলাম। তুই খা, তুই নিয়ে নে। না না, তুই নে, আমি খাই না গজা।
ভাজা দিয়ে তো কত, হ্যাঁ একটা ঠোঙার মধ্যে দিয়ে দাও। ঠান্ডাই নেই হয়ে গেল না, প্রথমে ভেবেছিলাম কি মনাদের বাড়িতে যাব না, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবো। আসলে কি বলতো, বুবুর তো দুদিন পরে পরীক্ষা। একটা মানুষ কারোর বাড়িতে গেলে পড়তে খুব অসুবিধাই হয়, কিন্তু এতটা দূর যাব, তারপর যদি ওদের বাড়িতে না যাই ওদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। তাই ভাবলাম একটু ঘুরেই আসি, তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। আছে। অনেকটা উঁচু রে। এদিক দিয়ে যাবেন? এই দিক দিয়ে গেলে ভালো হতো না? এদিক না, না, এই দিকে রাস্তাটা তো ভালো না, সরু গলি, এই পাশে রাস্তাটা দিকে। আর আমরা ফেন্স ক্লাব পর্যন্তও যাবো না, তার আগেই নেমে যাবো নরেন্দ্রর সামনে। হ্যাঁ, ওই নরেন্দ্র যে দোকানটা আছে না, ওষুধের দোকানটা, ওখানটাই নামবো। এদিকে মিমির বাবাও চলে এসছে, আর চাবি তো আমি সাথে করে নিয়ে এসেছি। তাই মিমির বাবাকে বললাম তুমি মনার বাড়িতেই চলে এসো, ডাক্তার দেখিয়ে সোজা মনাদের বাড়িতেই আমি পৌঁছবো। হ্যাঁ, মা নামো। ডাক্তার দেখানো হয়ে গেছে, মনাদের বাড়িতেও পৌঁছে গেছি। বেশি দেরি করব না, বুবুর আবার পড়ার ডিস্টার্ব হবে। একটু চা খেয়েই চলে আসবো, বেশি গল্প করব না আজকে। একটা মানে 13টা দেশ রয়েছে, একটা মানে 7টা দেশ রয়েছে, এরকম কিছু একটা রয়েছে। 13টা দেশের 13 লিখে রাখবি সাইডে, বুঝলি তো? মনে রাখবি এটার সাথে 13টা ছিল, এটার সাথে 7টা ছিল। এটা শর্ট ফর্ম। মাসি আবার কপি করে এনেছি। ভাই আমাকে দিচ্ছে না ভাই, জানিস ভাই ওষুধ খাওয়ার চলে কফি দিচ্ছে, আমি কফি চাইতে চাইতে আমার জিভটা কত বড় হয়ে গেছে। তোমার দিদি তোরে অ্যাড করে দেন গত বছর রুটিন আমার সাথে, ওদেরকে কি ভক্তি আর বই নেই, আর নেই কোনো বই ইতিহাসের। গল্প কাচা শেষ, এবার তো বাড়ি ফিরবো। মনা আবার 2 প্লেট চাউমিন দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। রান্নাটা আর করতে হবে না রাত্রিবেলা, না হলে বাড়ি যেয়ে তো রুটি করতে হতো। যাক, এক জায়গার থেকে বাড়ি ফিরে না কিছু করতে ইচ্ছা করে না। 2 প্লেট চাউমিনে খুব ভালোভাবে আমাদের 3 জনের হয়ে যায়, ভালোই হবে, একটুও রান্না করতে হবে না। আমারও তাহলে আমি গ্রিন টি লেবু জল খাইবো না। আমার উনি বেশি পিচির পিচির করতে নেই, যেমন ওনার মিস্ত্রিরা করেছে। বাড়ি পৌঁছে গেছি, অনেকটা রাত হয়েছে জানো, তবে একটাই সুবিধা, আজ তো আর রান্না করতে হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।